আজকের এই ভিডিওতে কিবোর্ডের এমন কিছু শর্টকাট কিজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেগুলো জানার পরে আপনিও হয়ে উঠবেন একজন কিবোর্ড মাস্টার। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নাম্বার ওয়ান আপনারা কি অনস্ক্রিন একটা কিবোর্ড দেখতে পাচ্ছেন। তো এই কিবোর্ডের এই যে উইন্ডোজ এবং তার সাথে এই যে প্লাস রয়েছে, এই দুটো যদি আমরা একসাথে প্রেস করি তাহলে কি হবে জানেন? তাহলে দেখুন এই যে আমার কার্সারটা দেখতে পাচ্ছেন, মাউসের কার্সারটা, এই কার্সারটা খেয়াল করবেন, কার্সারটা যেখানে থাকবে সেই জায়গাটায় জুম ইন হবে। দেখুন আমি করছি, আমি উইন্ডোজ প্রেস করলাম এবং তার সাথে প্লাস প্রেস করতে থাকলাম অনবরত, দেখুন জুম ইন হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু বড় হচ্ছে। এবার আমি যদি জুম আউট করতে চাই অর্থাৎ ছোট করতে চাই তাহলে কি করে করতে হবে? তাহলে জাস্ট একই রকম প্রসেস, শুধু প্লাসের জায়গায় মাইনাস প্রেস করতে হবে, অর্থাৎ উইন্ডোজ আর মাইনাস একসাথে প্রেস করলেই কিন্তু দেখুন আবার জুম আউট হয়ে গেল। বোঝা গেল? এই গেল 1 নম্বর শর্টকাট। নাম্বার টু শর্টকাট কি সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনার কম্পিউটার অনেক বেশি ফাস্ট কাজ করবে। কিভাবে কাজ করবে দেখুন, আপনারা কি করবেন, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল, তার সাথে শিফট এবং এসকেপ, এই তিনটে বাটন একসাথে আপনাকে প্রেস করতে হবে, অর্থাৎ কন্ট্রোল, শিফট এবং এসকেপ যেই প্রেস করলাম দেখুন আমাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এবং এখানে কি হবে, এখানে আপনার কম্পিউটারে ব্যাকগ্রাউন্ডে আমি এটা ম্যাক্সিমাইজ করে নিলাম, ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপ রান হচ্ছে সেই অ্যাপগুলো কিন্তু এখানে দেখাবে। দেখুন এখানে 46টা কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রসেসিং চলছে, এই যে 50টা 48টা ব্যাকগ্রাউন্ড চলছে। আমি কিন্তু সবকটা অ্যাপ এখানে ইউজ করছি না, কোনো অ্যাপই কিন্তু বলতে গেলে ইউজ করছে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে চলছে, অর্থাৎ এগুলোর জন্য কিন্তু আমার কম্পিউটার স্লো হচ্ছে। তো এখান থেকে আমি কি করতে পারি, যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো কিন্তু আমি এখান থেকে ডিসেবল করে রাখতে পারি আপাতত, কে আমার ব্যাকগ্রাউন্ডে এগুলো চলার কোনো প্রয়োজনই নেই। বোঝা গেল? তো আপনারা যদি ডিসেবল করতে চান তাহলে আপনারা কি করবেন, জাস্ট যে অ্যাপটা আপনি ডিসেবল করতে চান তার উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখুন এন্ড টাস্ক বলে একটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে, মাউসটা খেয়াল করুন, এই যে প্রথমেই এই এন্ড টাস্ক করলেই কিন্তু এটা ডিসেবল হয়ে যাবে, এটা কিন্তু আর ব্যাকগ্রাউন্ডে রান হবে না। বোঝা গেল? তো এরকমভাবে যে অ্যাপগুলো আপনার অপ্রয়োজনীয় সেগুলো অবশ্যই এরকমভাবে ডিসেবল করে রাখবেন বা এন্ড টাস্ক করে রাখবেন, তাহলে আপনার কম্পিউটার কিন্তু আগের থেকে অনেক বেশি ফাস্ট হবে। 3, বিভিন্ন সময়ে কিন্তু আমাদের কম্পিউটারের রান প্রোগ্রামটা অন করতে হয় বা ওপেন করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু সময় লাগে। তো আমরা যদি শর্টকাটে রান প্রোগ্রামটা অন করতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট কিবোর্ডের উইন্ডোজ বাটনটা প্রেস করবেন এবং তার সাথে আর প্রেস করবেন, তাহলেই কিন্তু রান প্রোগ্রাম চালু হয়ে যাবে। দেখুন আমি উইন্ডোজ প্রেস করলাম এবং আর প্রেস করলাম, দেখুন রান প্রোগ্রাম অটোমেটিক্যালি কিন্তু চলে আসলো। বোঝা গেল? কিবোর্ড থেকে কিভাবে শর্টকাটে আমরা সেটিংস ওপেন করতে পারবো। কম্পিউটারে অনেক সময় আমাদের সেটিংস কিন্তু ওপেন করতে হয় বিভিন্ন কারণে, তো সেই সেটিংস আমরা কিবোর্ড থেকে কিন্তু 1 সেকেন্ডে ওপেন করতে পারবো। কি করতে হবে, জাস্ট কিচ্ছু না, উইন্ডোজে প্রেস করবেন, উইন্ডোজ বাটন এবং আই প্রেস করবেন, দেখুন সেটিংস চলে আসলো। উইন্ডোজ আর আই এই দুটো একসাথে প্রেস করলেই কিন্তু সঙ্গে সঙ্গে সেটিংস চলে আসে। আমরা কম্পিউটারে অনেক কাজ একসাথে করি তখন কিন্তু অনেক কটা উইন্ডো একসাথে ওপেন থাকে। তো আমরা যদি চাই সব কটা উইন্ডোকে একসাথে মিনিমাইজ করতে কিবোর্ড থেকে একদম শর্টকাটে, তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের জাস্ট উইন্ডোজ কি এটা প্রেস করতে হবে এবং তার সাথে ডি প্রেস করতে হবে। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, উইন্ডোজ এবং ডি প্রেস করলাম, দুটোই কিন্তু আমাদের কিন্তু এখানে মিনিমাইজ হয়ে গেলো। দেখুন এই যে এই ক্রোম খোলা ছিল এবং এই ওয়ার্ড খোলা ছিল, আমি আবারও দেখাচ্ছি আপনাদের। দেখুন উইন্ডোজ এবং ডি প্রেস করলাম, তাহলেই কিন্তু দুটোই একসাথে মিনিমাইজ হয়ে গেল। এরকমভাবে আপনার এখানে যত উইন্ডো ওপেন থাকুক সব একসাথে মিনিমাইজ হয়ে যাবে। নাম্বার 5, আমরা কম্পিউটারে যে কোনো জিনিস যখন ডিলিট করি সেটা কিন্তু ডাইরেক্ট একদম ডিলিট হয় না, সেটা চলে যায় কোথায়, এই যে রিসাইকেল বিনে চলে যায়। এবার বাই চান্স অন্য কেউ কিন্তু রিসাইকেল বিন থেকে সেই ফাইল বা যেটা আমরা ডিলিট করি সেটা দেখে নিতে পারে। তো আপনি কি করতে চান, আপনি চান একবারে ডিলিট করতে, তো তার জন্য কি করতে হবে, তার জন্য এই যে ধরুন এই যে বর্তমানে আমার রিসাইকেল বিনে কিন্তু কোনো ফাইল নেই, ঠিক আছে, এটা এমটি রয়েছে। এবার আমি এই যে ফোল্ডার নামে এটা কিন্তু একটা ইমেজ, দেখুন আমি ওপেন করে দেখাচ্ছি, এটা কিন্তু একটা ইমেজ, ঠিক আছে, এটা আমি ডিলিট করব। এটা ডিলিট করে আমি ডাইরেক্ট ডিলিট করে দেবো। কীভাবে করব, জাস্ট এটা সিলেক্ট রয়েছে, এরকম সিলেক্ট করতে হবে, সিলেক্ট করা থাকলো। এইবার শিফট, কিবোর্ড থেকে শিফট প্লাস ডিলিট একসাথে প্রেস করতে হবে, তারপরে এরকম একটা পপ আপ নোটিফিকেশান আসবে এবং এখান থেকে আমাদের জাস্ট ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করলে ডিলিট হয়ে গেল পুরোপুরি কম্পিউটার থেকে। এবার দেখুন আমি যদি রিসাইকেল বিনে যাই, এখানে দেখুন ওই ডিলিট করার ছবিটা কিন্তু এখানে আসেনি, একদম ডাইরেক্ট আমাদের কম্পিউটার থেকে পুরোপুরি ডিলিট হয়ে গেছে। নাম্বার 6, আমাদের কম্পিউটারের এই যে টাস্কবার রয়েছে, এই টাস্কবারে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন একসাথে পিন করা থাকে। এবার আমি যদি চাই এই টাস্কবারের যে কোনো অ্যাপ্লিকেশনকে
কিবোর্ড থেকে ওপেন করতে চাই শর্টকাটে, মাউসে আমরা হাতই দেবো না, তাহলে সেটা কিভাবে করব? ধরুন এই যে আমাদের এটা ব্রাউজার রয়েছে, এটা হচ্ছে কোপাইলট, এটা হচ্ছে ক্রোম রয়েছে, তাই তো? এবার এগুলো সিরিয়াল কি, এই 1 2 3 নম্বরে কিন্তু এই ব্রাউজারটা রয়েছে। তাহলে আমি যদি উইন্ডোজ +3 ক্লিক একসাথে প্রেস করি তাহলে দেখুন ব্রাউজার ওপেন হয়ে গেল। আবার ধরুন আপনি এই যে ক্রোম ব্রাউজার রয়েছে, ঠিক আছে, এই ক্রোম ব্রাউজার কত নম্বরে রয়েছে? 1 2 3 4 5 6 নম্বর রয়েছে, তাই তো? তাহলে আমি জাস্ট উইন্ডোজ আর 6 একসাথে প্রেস করলে ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেল। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শর্টকাট পদ্ধতিতে কিন্তু আমরা যে কোনো অ্যাপ্লিকেশন এই টাস্ক বার থেকে ওপেন করে নিতে পারবো। নাম্বার 7 যে শর্টকাট কি রয়েছে সেটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের জাস্ট উইন্ডোজ এবং ট্যাব একসাথে প্রেস করতে হবে। একসাথে যেই প্রেস করলাম, একটু ভালো করে দেখুন, আমি যে অ্যাপগুলো নিয়ে এখন কাজ করছি সেগুলো কিন্তু একটা ফ্রেমের মধ্যে চলে আসলো। এবার এখান থেকে কিন্তু খুব শর্টকাটেই আমি ধরুন এই ব্রাউজারে কাজ করছিলাম, আমি চাইছি ক্রোমে কাজ করব, এখান থেকে শর্টকাটে কিন্তু আমি ক্রোমে ক্লিক করলে ক্রোমে চলে আসলাম। আবার একই রকমভাবে আমি যদি চাই ব্রাউজারে যেতে, তাহলে জাস্ট এখান থেকে উইন্ডোজ আর ট্যাব আবার প্রেস করব, আবার একটা স্ক্রিনের মধ্যে সব চলে আসবে। এবার আমি ধরুন এই মাইক্রোসফট ওয়ার্ডে যাব, এই যে এখানে ক্লিক করলাম, আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম। বোঝা গেল? নাম্বার 8, আমরা যদি ডেস্কটপের কোনো একটা বিশেষ অংশের স্ক্রিনশট নিতে চাই তাহলে কিন্তু সেটা আমরা কিবোর্ডের মাধ্যমে খুবই শর্টকাটে করে ফেলতে পারি। কি করতে হবে? দেখুন, তার জন্য আমাদের উইন্ডোজ এবং শিফট আর তার সাথে এস, উইন্ডোজ শিফট আর এস, এই তিনটে একসাথে প্রেস করতে হবে। ঠিক আছে, প্রেস করার পর দেখুন এরকম আমাদের যে স্ক্রিনটা ছিল এটা কিন্তু ডাল হয়ে গেল। এবার কি করতে হবে? দেখুন কার্সারটা কিন্তু অন্যরকম হয়ে গেল। এবার যে অংশের আমি স্ক্রিনশট নিতে চাই, ধরুন আমি এই অংশটা স্ক্রিনশট নেব, তাহলে আমি জাস্ট এইটুকু আমি সিলেক্ট করে নেব। এইভাবে সিলেক্ট করলাম, এটা কিন্তু স্ক্রিনশট হয়ে গেল। এই দেখুন স্ক্রিনশট হয়ে এখানে চলে আসলো। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, দেখুন এটা এই যে ওপেন হয়ে গেল। ঠিক আছে। নাম্বার 9, আমরা জানি কিবোর্ড থেকে কন্ট্রোল আর ভি যদি আমরা একসাথে প্রেস করি তাহলে কপি করা যে কোনো টেক্সটকে আমরা পেস্ট করতে পারি। ঠিক আছে, কিন্তু যদি আমরা উইন্ডোজ আর ভি একসাথে প্রেস করি তাহলে কি হবে? দেখুন আমি উইন্ডোজ আর ভি একসাথে প্রেস করলাম, এতে কি হলো? দেখুন এই সাইডে দেখুন কি চলে আসলো, এখানে আসলো আমি সারাদিন ধরে যে টেক্সটগুলো বা যে কাজগুলো করেছি, যেগুলো আমি কপি করেছি, সেগুলো কিন্তু এখানে পরপর চলে আসলো। বোঝা গেল? আমি আবার আপনাদের দেখাচ্ছি, উইন্ডোজ আর ভি একসাথে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু চলে আসলো যে আমি কি কাজ করেছি, কি টেক্সট কপি করেছি সারাদিনে, সেটা কিন্তু এখানে চলে আসলো। এবং এখান থেকে আবার আমরা এই টেক্সটটা কপি করে প্রয়োজনীয় জায়গায় পেস্টও করতে পারবো। অনেক সময় বিশেষ প্রয়োজনে আমাদের কম্পিউটারকে অল্প সময়ের মধ্যে লক করতে হয়, কিন্তু নর্মালি লক করতে গেলে যে সময় লাগে সেটা কিন্তু অনেকটাই বেশি। তো আমি কিবোর্ড থেকে কিভাবে অল্প সময়ে কম্পিউটারকে লক করতে পারি, দেখুন তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য কিবোর্ডের উইন্ডোজ এবং এল একসাথে প্রেস করলাম, আমাদের কম্পিউটার কিন্তু লক হয়ে গেল। দেখতে পেলেন? আমি আবার আপনাদের দেখাচ্ছি, দেখুন আমি কিবোর্ড থেকে জাস্ট উইন্ডোজ আর এল একসাথে প্রেস করলাম, সঙ্গে সঙ্গে কম্পিউটার কিন্তু লক হয়ে গেল। আমি কম্পিউটারে কি কাজ করছিলাম না করছিলাম কেউ কিন্তু বাইরে থেকে এসে সেটা দেখতে পাবে না। বোঝা হলো? আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো এই ছিল আজকে 10টি ট্রিক্স কম্পিউটারের কিবোর্ডের। আশা করছি এই ট্রিক্সটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।